নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গল্প ঠেক। আমাদের আজকের নিবেদন লেখক অরিজিৎ রায়ের কলমে ক্ষুধা। গল্প পাঠে সুদীপ, অরিজিতের ভূমিকায় শুভদীপ, অন্যান্য চরিত্রে গুনগুন এবং গল্পে মলির ভূমিকায় নন্দিতা, আর গল্পের সূত্রধার আমি নবেন্দু ফ্রম HSP স্টুডিও। শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প। বাবু, ও বাবু, দুটো পয়সা ভিক্ষা দে। আমি আর আমার ভাইটা 2 দিন থেকে অভুক্ত আছি। আচ্ছা, পয়সা না দিস, দুটো খাবার কিনে দে। গোটা দিন রাস্তায় গলা ফাটানো সত্ত্বেও কিছুই পেল না মলি। বাড়ি গিয়ে আজও কিছুই খেতে দিতে পারবে না সে ছোট্ট ভাইটাকে, শুধু জল খেয়েই শুতে হবে। সে বড় দিদি, তাই সইতে পারে, কিন্তু ভাই তো বাচ্চা মানুষ, সে তো পারবে না এই এত কষ্ট সহ্য করতে। এইসব ভাবতে ভাবতে পথ চলতে থাকা অনাথ ভিখারি মলির চোখে পড়ল পথ চলতে এক ভদ্রলোক রাস্তার ধারে একটা ঠোঙা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। তা দেখে মলি তক্ষুনি ছুটে গিয়ে ঠোঙাটা হাতে তুলে নিয়ে দেখল তাতে অন্তত একজনের মতো মুড়ি আছে। সে তাই নিয়েই বাড়ির দিকে রওনা দিল। বাড়ি গিয়ে ভাইকে সবটুকু দিয়ে বলল, নে ভাই, তুই খেয়ে নে সবটা, আমিও খানিকটা খেয়ে নিয়েছি। আসলে মলি একটা দানাও সকাল থেকে মুখে কাটেনি, কিন্তু ভাইয়ের ক্ষুধা কষ্টের কথা ভেবে সেই মিথ্যেটা বলল। দিদি তাকে কতটা ভালোবাসত। রাস্তায় 2 ভাই বোনকে ভিক্ষা করতে দেখেই ভাবনামগ্ন হয়ে পড়েছিল অরিজিৎ। শহরের নামকরা ব্যবসায়ী আজ অনেক প্রতিপত্তি করলেও ছেলেবেলাটা তারও কেটেছে অনাহারে, অর্ধাহারে। অভিভাবক তুল্য প্রিয় দিদির অপঘাতে মৃত্যু ঘটলে সম্পূর্ণ সর্বহারা অরিজিতের জীবনে ত্রাতারূপে আবির্ভূত হন তমালবাবু। তমালবাবু অর্থাৎ তমাল বসু। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন, এখন 6 বছর হলো অবসর নিয়েছেন। তিনিই তো দত্তক নিয়ে তৈরি করেন অরিজিতের ভবিষ্যৎ। তমালবাবুর অগাধ ঋণ অরিজিতের জীবনে। তিনিই তার দিদির অসুস্থতার সময় হাসপাতালে ভর্তি করেন এবং চিকিৎসাও করান, কিন্তু তিনি ব্যর্থ হন মলিকে বাঁচাতে। ছোট থেকেই অরিজিৎ তাই বদ্ধপরিকর, তাই সে প্রতিজ্ঞা করেছে নিজে নিজে সে তার দিদির মৃত্যু রহস্য একদিন উন্মোচন করবেই। আজ অনেক দিনের সন্ধানের পর তার দিদির চিকিৎসাকারী ডাক্তারের সাক্ষাৎ পেয়ে যেসব ঘটনা সে জানতে পেরেছে তাতে অত্যন্ত ব্যথা পেয়েছে অরিজিৎ। মানসিকভাবে বিধ্বস্ত হয়েই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল সে, কিন্তু এই দৃশ্য দেখে সে পুনরায় আবেগ তাড়িত হয়ে পড়ল। পিছনের গাড়ির হর্নের শব্দে সম্বিত ফিরে পেয়ে গাড়ি সাইড করে তাদের ডাক দিল নিজের দিকে। দুজনে তার সামনে এসে দাঁড়ালে তাদের কিছুটা খাবার জল এগিয়ে দিল প্রথমে, তারপর কিছু টাকা দিয়ে বলল, তোরা অনেকটাই ছোট, জানেই বুঝবি না কিছুই। তবু এই জীবন একটা দীর্ঘ পথব্যাপী নাটক, যার পথিক আমরা সকলেই। সৃষ্টিকর্তা তার নাটকের নির্দেশনা করতে থাকেন আমাদের নিয়ে। ধনীকে করেন গরিব, আর নিধনকে করেন ধনী। কত পথিক বিভিন্ন দুর্ঘটনার জন্য জীবন পথ থেকে হারিয়ে যায় চিরতরে, খুঁজেও পাওয়া যায় না তাদের। আচ্ছা ছাড় এসব কথা, তোদের আমি নিয়ে গিয়ে একটা আশ্রমে রেখে আসবো, আর ভিক্ষে করতে হবে না তোদের। যাবি তো আমার সাথে? না বাবু, আমরা যেতে পারবো না এখান থেকে। পারেন যদি সময় পেলে আবার আসবেন আর 2 মুঠো খাবার দেবেন। আচ্ছা, ওদের ইচ্ছে নেই যখন, ঠিক আছে, যেতে হবে না।
তবে শোন, ভাইয়ের আর নিজের যত্ন নিবি, সাবধানে রাস্তা পেরোবি, না হলে কোনোদিন কোনো বড়লোক ব্যবসায়ী পিষে দেবে গাড়ি দিয়ে। তারপর অর্থবল প্রয়োগ করে সবাইকে চুপ করাবে, বা ভাইকে নিয়ে গিয়ে আশ্রয় দেবে, আর হারিয়ে যাবে মলির মতো শত শত পথিক। কথাটা বলতে গিয়ে অজান্তেই চোখে জল চলে এলো অরিজিতের।